দুর্নীতিবাজ পাপন সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য জানা গেল। পরিবারের সবার বিরুদ্ধে দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ৬ এবং কিশোরগঞ্জ সদর থানা সহ একাধিক থানায় জুলাই আন্দোলনের সহিংসতার মামলা। কিন্তু দীর্ঘদিন পরেও পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কিশোরগঞ্জের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন অধরাই রয়ে গেলেন। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে নাজমুল হাসান পাপন সরকার পতনের বেশ কিছুদিন আগে থেকেই সপরিবারে লন্ডনে অবস্থান করছিলেন। অবশ্য অন্য একটি সূত্র মতে সরকার পতনের আগেই তিনি সপরিবারে লন্ডন থেকে ফিরে এসেছিলেন। বর্তমানে দেশেই সপরিবারে আত্মগোপনে রয়েছেন বলে নানা গুঞ্জন রয়েছে। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ জুলাই আন্দোলনের সহিংসতার মামলা মাথায় নিয়ে মধ্যরাতে বিদেশ পাড়ি জমানোর পর পাপনের নামও লোকজনের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আটক হন। তার আটকের ঘটনার পর থেকেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল তার অপকর্মের অন্যতম সহযোগী ব্যবসায়িক পার্টনার সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী বিসিবির সভাপতি পাপনের নাম। 2019 সালে থেকে ক্যাসিনো পাপনের তকমা পাওয়া কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্যের প্রত্যক্ষ মদদে বাংলাদেশে ক্যাসিনো জুয়ার প্রচলন ঘটে। আর তখন ক্যাসিনো কাণ্ডে তোলপাড় সৃষ্টি হয় দেশে। অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের সব অপকর্মের অন্যতম সহযোগী নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী বিসিবির সভাপতি আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে বাংলাদেশে ক্যাসিনো জুয়ার প্রচলনের পাশাপাশি বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেন। গুঞ্জন আছে দুবাইয়ে তার রয়েছে সালমান এফ রহমানের যৌথ মালিকানায় হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। বিসিবির সাবেক সভাপতি এবং সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং তার পরিবারের আরো 5 সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের উপপরিচালক সাইদুজ্জামান ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। 16 মার্চ আদালতের বিচারিক জাকির হোসেন গালিব এই আবেদন শুনানি শেষে আবেদন মঞ্জুর করে। দুদকের উপপরিচালক সাইদুজ্জামান আদালতে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলেন, নাজমুল হাসান পাপন ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায় নাজমুল হাসান পাপন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুবাই, যুক্তরাষ্ট্র, কানাডা সহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে 2019 সালের দিকে ক্যাসিনো পাপনের তকমা পাওয়া কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্যের প্রত্যক্ষ মদদে বাংলাদেশে ক্যাসিনো জুয়ার প্রচলন ঘটে। আর তখন ক্যাসিনো কাণ্ডে তোলপাড় সৃষ্টি হয় দেশে। অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের সব অপকর্মের অন্যতম সহযোগী নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী বিসিবির সভাপতি আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে বাংলাদেশে ক্যাসিনো জুয়ার প্রচলনের পাশাপাশি বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেন। গুঞ্জন আছে দুবাইয়ে তার রয়েছে সালমান এফ রহমানের যৌথ মালিকানায় হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। তার শত শত কোটি টাকা পাচারের সহযোগিতা করে দুবাই প্রবাসী ব্যবসায়ী কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াসির মিয়া। গুঞ্জন রয়েছে ছিচকে ছিনতাইকারী ভূমিদস্যু থেকে কোটি কোটি টাকা এবং অবিশ্বাস্য বিত্ত বৈভবের মালিক ভৈরব আওয়ামী লীগের পলাতক নেতা মোশাররফ হোসেন মিন্টু পাপনের অবৈধ অর্থের আরেক বিশেষ বাহক।